Assalamu alaikum viewers, welcome to another new video. I am Jinnatul Faiz, new viewers all of you and welcome to my YouTube channel. So hope you guys are doing well. আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে ফুলের চাষ। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে আপনারা যে ফুলের বাগানটি দেখছেন সেটি পঞ্চগড় সদর উপজেলার জগতলের কৃষক জাহাঙ্গীর সাহেবের বাণিজ্যিক ফুলের বাগান। পূর্বে তার বাসা মেহেরপুরে থাকলেও 1999 সাল থেকে তিনি পঞ্চগড়ে স্থায়ীভাবে বসবাস করছেন এবং 2014 সালে তার বড় ভাইয়ের কাছে অনুপ্রাণিত হয়ে তিনি 1 বিঘা গাঁদা ফুল চাষ করেন। পরবর্তীতে গাঁদা ছাড়াও তিনি গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ডালিয়া, জিপসি, চন্দ্রমল্লিকা, ক্যালোটিলা ইত্যাদি ফুল চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানের পরিমাণ প্রায় 5 বিঘা। সো ভিউয়ার্স, চলুন আগে এই ফুলের বাগানটির এরিয়ার ভিউ ও কিছু সিনেমেটিক ভিউ দেখে আসা যাক। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. Even when I'm feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold. এবার আমরা পঞ্চগড়ে ফুল চাষ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। ফুল বাগানের মালিকের সাথে কথা বলে যা জানতে পারলাম, ফুল চাষে লাভ মূলত ফুল বিক্রির উপর। 1 বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করতে প্রায় 20,000 মতো খরচ হয় এবং এই 20,000 টাকা খরচ করে যে গাঁদা ফুল উৎপন্ন হয় তা প্রায়, যদি ভালো বিক্রি হয় তাহলে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। এই হিসাব মতো দেখা যাচ্ছে যে ফুল চাষে অনেক লাভবান হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু পঞ্চগড়ে এই বিশাল পরিমাণ ফুলের চাহিদা নেই, যে কারণে ফুলের বিক্রিও তেমন হয় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পঞ্চগড়ে ফুল বিক্রির জন্য একটি পাইকারি বাজার স্থাপনের জন্য। তাহলে চায়ের পাশাপাশি ফুল চাষও পঞ্চগড়ে জনপ্রিয় হয়ে উঠবে। তো চলুন এবার বাগানে কর্মরত একজন কর্মচারীর কথা শুনে আসা যাক। আপনার পরিচয়টা দিয়েন, আপনার নাম? মোহাম্মদ হোসেন আলী। তো এখানে কতদিন থেকে কাজ করেন? মোটামুটি 7 বছর। তো প্রতি বছর কি এভাবেই ফুল চাষ করেন এই পরিমাণে? ফুল চাষ করি, মনে করেন যে আমরা 8 মাসে করে এই জমিতে, আর যখন বর্ষা হয় তখন করে আমরা ডাঙ্গা জমিতে চাষ করি। ডাঙ্গা জমিতে চাষ করি। তো কেমন বিক্রি হয় বা লাভ কেমন? লাভ মনে করেন যে বিক্রির পর লাভ, যদি বিক্রি করতে পারি লাভ আছে। যেমন আর বছর করোনাতে আমাদের পুরাটাই লস হয়ে গেছে। আচ্ছা, কেমন খরচ পড়ে এই বাগানটা করতে? এটা আপনার মূলত চালানো লাগে আমাদের কুষ্টিয়ার থেকে। সেখান থেকে মনে হয় আনে, তারপর আমরা মাটিতে লাগাই, তারপর সেখানে যখন শিকড় হয় তখন আমরা জমিতে লাগাই। লাগাই মনে করেন যে গাছ করতে আমাদের 4 টাকা 5 টাকা খরচ হয়। পঞ্চগড়ে চারা করার কোনো উপায় নেই এই গাছগুলো থেকে? না না, পঞ্চগড়ে চারা করার কোনো উপায় নেই। আচ্ছা, গাঁদা ফুলের মানে বিক্রি যে করেন, তো এটা কি পাইকার আসি নিয়ে যায় নাকি আপনাদের নিয়ে যায়? পাইকার আসে না, পাইকার ফোন দিয়ে বলে দেন, মনে হয় দোকানদার ফোন দিয়ে বলে দেন
তো যদি মনে করেন যে 2000 টাকা 2000 আমরা উঠাই দিই, যদি বলে যে আমাদের 3000 উঠাই দিই, ওনারা ফোনে বিকাশে টাকা পাঠাবে। বিকাশে টাকা পাঠাবে। ফুল কোথায় কোথায় যায় এখান থেকে? এটা আপনার জয়পুরহাট যায়, তারপরে আপনার পঞ্চগড়ে যায়, গদা যায়, ঠাকুরগা যায়, এরকম 5-7টা বাজারে আমরা বিক্রির জন্য পাঠাই। খরচ কেমন পড়ে গাঁদা ফুলটাতে? এটা আপনার আইডিয়া করে বলেন। আইডিয়া মনে হয় বিঘাতে কম করে হলো আপনার 20,000। 20,000। আর বিঘাতে যদি ভালো বিক্রি হয় কেমন পাওয়া যায়? মোটামুটি লাখখানিক। আর গোলাপ কেমন বিক্রি হয়? গোলাপ আপনার মোটামুটি 1 বছর হলো লাগাইছি, ওটার বয়স হতেছে 6 বছর লাগাইছি। লাগা দিয়ে এখন ধরে চলতেছে, মানে বছর আমরা ছাটাই করে দেওয়া। ওইটা থেকে কেমন, মানে ওইটার বাৎসরিক ইনভেস্ট কেমন হয়, মানে খরচ কেমন হয় আর আসে কেমন, এটা বলতে পারবেন? ওটা তো আপনার ওষুধ পানি ওরকম ভাবে খরচ আমরা হিসাব করি না, মনে করেন যে আমরা গোলাপটা আমরা হিসাবে বাইরে রাখছি, ওটা মানে অল্প বাগান তো আমাদের, ওটা কোনো হিসাবের ভিতরে না। গোলাপ শুধু মানে স্থানীয় পঞ্চগড়েই শুধু বিক্রি হয় গোলাপটা, নাকি বাইরে? পঞ্চগড়ে এই আপনার ইয়ার গাঁদার সাথে সাথে আমরা গোলাপটা দিয়ে দিই। আর কি কি ফুল আছে আপনাদের এখানে? আমাদের এখানে জিপসি আছে, চন্দ্রমল্লিকা আছে, ক্যালোটিলা আছে, এগুলো আর গোলাপ। আর এবার নতুন করে প্রজেক্ট করছি সূর্যমুখী। আচ্ছা, কোনটাতে এই পর্যন্ত লাভ সব থেকে বেশি পান? হ্যাঁ, লাভ সব থেকে বেশি কোনটাতে হয়? এই আপনার গেন্দাটা দিয়ে হয়। ধন্যবাদ আপনাদের, শুভকামনা থাকলো আপনাদের জন্য, ভালো কিছু করেন। অবশ্যই পঞ্চগড়কে ফুল চাষে আগে নিয়ে যাওয়ার জন্য আপনারই অন্যতম কারিগর, অনেক বড় বাগান দেখলাম আপনাদের ধন্যবাদ। নতুন কিছু অনেক কিছু জানতে পারলাম তার কাছে, কি অভিনব কায়দায় তিনি ফুল ছিঁড়ছেন। তিনি প্রায় শুরু থেকেই বাগানে কাজ করেছেন, তাই অত্যন্ত অভিজ্ঞ হয়ে গিয়েছেন তিনি ফুল চাষে। তো চলুন এবারে এই ফুল বাগানের মালিকের ছেলের সাথে কথা বলে আসা যাক, তার মুখে শুনি তাদের এই উদ্যোগ কীভাবে গ্রহণ করা হলো, তাদের বর্তমান পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তার মুখেই জেনে আসা যাক। আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান রজব। তো বাগানটা তো আপনার বাবার, তো আপনার বাবা প্রথম কিভাবে বাগানটার উদ্যোগ গ্রহণ করছিল? আমার ছোট কাকা আর কি মেহেরপুরে, আমাদের অরিজিনাল বাসা ছিল মেহেরপুরে, আমরা 2001 সালে এখানে আসছি। তো আমার ছোট কাকা এটা ফুল দীর্ঘদিন থেকে চাষ করে, ওনার কাছ থেকে দেখে আর কি আগ্রহ হয় যে এই অঞ্চলে যেহেতু নাই, সে কারণে যে কিছু শুরু করি। প্রথম অবস্থায় 1 বিঘার মতো গাঁদা ফুল শুরু করছিলাম 2013 সালে। তারপরে বাজারজাতকরণ করে দেখা যাচ্ছে মোটামুটি লাভ আছে, তারপর থেকে সংরক্ষণ হয়েছে বর্তমান 4.5-5 বিঘার মতো বিভিন্ন ফুল আছে। ওইদিকে তো ফুলের চাষ বেশি হয়, তো ওই দিকের থেকে এইদিকে কি কোনো সার কীটনাশক বা অন্য কোনো বেশি প্রয়োগ করতে হয় বা এমন কিছু আছে? না, তেমন কিছু না, তবে এখানে একটা সমস্যা যে ফুল অতিরিক্ত হলে এখানে বিক্রির বাজার নাই। ওদিকে যেরকম একটা বাজার আছে যে ফুল তুলে নিয়ে গেলে বিক্রি হয়, এখানে সেরকম না। দোকান থেকে অর্ডার পাওয়ার পরে তুলে কোনো সময় ফুল নষ্ট হয়ে যায়, আবার কোনো সময় ছোটো ফুলও বিক্রি হয়। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, আপনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাগানের মালিকের সাথে ক্যামেরার পেছনে অনেক কথা হয়। তিনি বলেন ফেব্রুয়ারি মাসের বিশেষ দিবসগুলোর জন্য দেশের অন্যান্য বড় বড় ফুলের বাগানের মালিকগণ 10-15 দিন আগে থেকে ফুল বিক্রি করা বন্ধ করে দেয়, যাতে তাদের বাগানে ফুলের পরিমাণ বৃদ্ধি পায়, এবং সেই বিশেষ দিনগুলোর 2-1 দিন আগে চড়া দামে ফুল বিক্রি করে অনেক বেশি লাভবান হয়। কিন্তু পঞ্চগড়ে পাইকারের মন রক্ষা করতে গিয়ে চাষিরা এমনটা করতে সম্ভব হয় না, তাই এক্ষেত্রে পঞ্চগড়ের চাষিরা বিশেষ দিবসে খুব বেশি লাভ করতে পারে না। আর আপনারা যারা এই বাগান থেকে ফুল নিতে চান, তারা ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা শুনে খুবই খারাপ লাগলো, অনেকে তাদের বাগানে ঘুরতে এসে ফুল ও গাছ নষ্ট করছে, যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের অনুরোধ করব, শুধু এই বাগান নয়, যে কোনো কৃষকের আগলে রাখা জমির ফসল বা কোনো বাগানে ট্রেন্ড ফলো করতে গিয়ে বাগানটি নষ্ট করবেন না। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সূর্যমুখী বাগানে মানুষের কৃতকর্ম দেখে খুবই হতাশ হয়েছি। আমি আশা করছি খুব শীঘ্রই পঞ্চগড়ে আরও অনেক ফুলের বাগান তৈরি হবে এবং ফুল বিক্রির জন্য অন্যান্য জেলায় যেমন বড় বড় পাইকারি বাজার রয়েছে, তেমনই একটি বাজার পঞ্চগড়ে তৈরি হবে এবং পঞ্চগড়ের ফুল চাষিদেরও মুখে হাসি ফুটবে। আর আমি আমার সকল বন্ধুদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে ইউটিউবে ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে, এবং এই ভিডিওতে ড্রোন ফুটেজ দিয়ে আমাকে সাহায্য করেছে সায়র প্রধান। তার একটি পেজ রয়েছে টুইঙ্কলিং মোমেন্টস, এবং সে ফটোগ্রাফি করে। আপনারা যে কোনো ধরনের ফটোশ্যুটের জন্য তার সাথে যোগাযোগ করতে পারেন, তার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং আমার ইন্ট্রোটি করে দিয়েছে আমার বন্ধু সজীব। আপনারা যে কোনো ধরনের অনলাইন কাজ, গ্রাফিক ডিজাইন সহ অন্যান্য বিভিন্ন ধরনের কাজের জন্য তার সাথে যোগাযোগ করতে পারেন, তার আইডি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।
ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, এবং আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। আমার ইউটিউবে অনেক ভালো সাপোর্ট পাচ্ছি আপনাদের, আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন। এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। with